হ্যালো গাইস, চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে, অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে রং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট এবং মোহনবাগান শিবির নিয়ে একটা সুখবর দিতে চলেছি তোমাদেরকে। তাই ফুল ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই যে আপডেটটা নিয়ে কথা বলবো, তো জেমি ম্যাকরাল্যান্ডকে নিয়ে। তো মোহনবাগান শিবিরে হঠাৎই কিন্তু একটা বলেছিল, মানে কিছু না কিছু ঘটিয়ে ফেলে। তো সেক্ষেত্রে গতকাল রাতেই কিন্তু জেমি ম্যাকরাল্যান্ডের নাম ঘোষণা হয়ে গেল। মানে জেমি ম্যাকরাল্যান্ডের অফিসিয়ালি নাম অ্যানাউন্সমেন্ট মোহনবাগান শিবির থেকে করে দিল। এবং দুর্দান্ত একটা বিদেশি 4 বছরের চুক্তিতে কিন্তু সই করিয়েছে এই জেমি ম্যাকরাল্যান্ডকে। এই জেমি ম্যাকরাল্যান্ড কিন্তু 4 বছরের চুক্তিতে মোহনবাগান শিবিরে যোগ দিয়েছে। অসাধারণ একটা বিদেশি। এবং জেমি ম্যাকরাল্যান্ডও কিন্তু নিজের দেশ থেকে কিন্তু একটা ভালো বার্তা দিয়েছে যে এই ক্লাবের ম্যানেজমেন্ট খুব ভালো এবং এই ক্লাব শেষ পর্যন্ত যেটা করতে চায় সেটা করে এবং অসাধারণ একটা ক্লাব এবং এর ইতিহাস স্বরূপ আমি সবই দেখেছি। মানে এরকম কিন্তু অনেক রকম বার্তা জেমি ম্যাকরাল্যান্ড মোহনবাগান টিমকে নিয়ে দিয়েছে। মানে মোহনবাগান সমর্থকরা যারা আছো তারা কিন্তু তাদের জন্য খুবই গুড নিউজ এবং সুখবর। জেমি ম্যাকরাল্যান্ডের অবসান, মানে নাম ঘোষণাটা খুব এই আজ হবে কাল হবে কবে এই হবে সেই হবে করে অনেক দিন ধরেই এগোচ্ছিল। মানে অফিসিয়ালি এর অবসান ঘটল। জেমি ম্যাকরাল্যান্ডের নাম ঘোষণা হয়ে গেল মোহনবাগান শিবিরে। 5 বারের গোল্ডেন বুট জয়ী জেমি ম্যাকরাল্যান্ড এখন মোহনবাগান শিবিরে পুরোপুরি কনফার্ম এবং ভারতে আসার জন্য সে তৈরি হচ্ছে। খুব শিগগিরই কিন্তু জেমি ম্যাকরাল্যান্ড ভারতে পা রাখবেন। একটা মানে সেরা বিদেশি বললেই চলে। আইএসএলে এর আগে এত বড় মানের বিদেশি কিন্তু কেউ আনতে পারেনি, সেটা মোহনবাগান কিন্তু করে দেখিয়ে দিল। তো যাই হোক বন্ধুরা, এবার একটু অন্য আপডেটের দিকে আসি। তো মোহনবাগানেরই কোচ ছিল, অ্যাসিস্ট্যান্ট কোচ বলো, সিএফএলের জুনিয়র দলের হেড কোচ ছিল, বাস্তব রায়কে নিয়ে কথা বলবো। তো বর্তমানে কিন্তু সিএফএলে কিন্তু মোহনবাগানের অবস্থা কিন্তু খুবই খারাপ। তো ব্যাপারটা হচ্ছে কোচিং অ্যাবিলিটি কিন্তু খুব খারাপ দেখাচ্ছে যে কোচ করাচ্ছে। তো সেক্ষেত্রে আবার নাকি একটা শোনা যাচ্ছে খবর, বাস্তব রায়কে নাকি আবার কোচিংয়ে হেড কোচের জায়গায় নাকি মোহনবাগান শিবির ফেরাচ্ছে। তো বন্ধুরা, যদি হেড কোচের জায়গায় বাস্তব রায়কে ফেরায়, হেড কোচের জায়গায় সিএফএলের যে দল আছে, তো সেক্ষেত্রে অবশ্যই বাস্তব রায় একটা সেরা কোচ। মানে সে বরাবর সিএফএল খেলিয়েছে মোহনবাগান টিমকে। সে জানে কিভাবে কোন টিমের সঙ্গে মুভ করতে হয় প্লেয়ারদের, কখন কাকে নামাতে হয়। সে সিএফএল নিয়ে অনেক কিছু তার জ্ঞান আছে। তো সেক্ষেত্রে অন্য কোনো কোচ এসে কিন্তু সেরকম কিছু করতে পারবে না বললেই চলে। কারণ এখনও পর্যন্ত 4টে ম্যাচ খেলে 1টা জয় এবং 3টের মধ্যে 2টো হার এবং 1টা ড্র। এই 1টা হার 2টো ড্র। তো সেক্ষেত্রে বুঝতেই পারছো মোহনবাগান এখনও পর্যন্ত খুব খারাপ জায়গায় রয়েছে। তো সেক্ষেত্রে ভালো জায়গায় আসতে গেলে কিন্তু একটা ভালো কোচিং এবিলিটি লাগবে। তো সেক্ষেত্রে এই মোহনবাগান শিবির কিন্তু আবার বাস্তব রায়কে ফেরাতে পারে, এরকমই কিন্তু একটা কথাবার্তা আসছে। তো যদি ফেরায় আমি বলবো খুব গুড নিউজ হবে, বাস্তব রায়কে ফেরানো হোক সিএফএল এ হেড কোচের জায়গায় মোহনবাগান টিমের। তো যাই হোক, এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট। দীপক টাংরিকে নিয়ে কিন্তু অনেক রকম গুজব রটছে। তো দীপক টাংরিকে অনেক রকম প্লেয়ার কিন্তু মানে অনেক রকম আইএসএলের দল কিন্তু নিতেও চাইছে। ব্যাপারটা হচ্ছে, অনেকে বলছে দীপক টাংরি মোহনবাগান শিবির ছেড়ে দিচ্ছে, তাকে স্ন্যাপ দিলে অন্য একে প্রীতম কোটালকে নিয়ে আসবে দীপক টাংরির জায়গায়, এরকম বলা হয়েছে। এবং তার সেক্ষেত্রে এবার আইএসএলের 3-4টে দল কিন্তু দীপক টাংরিকে টার্গেট করেছে। তো বন্ধুরা, দীপক টাংরিকে নিয়ে যদি আমি একটু কথাটা বলে নিই, দীপক টাংরি কিন্তু একটা সেরা মিডফিল্ডের প্লেয়ার। সে ভালো খেলুক বা না খেলুক, অপোনেন্টকে কিন্তু সবসময় রাগিয়ে রাখে, মানে তাদেরকে খেলতে দেয় না, উত্তেজনা করে রাখে। মানে দীপক টাংরি যতক্ষণ খেলে একদম তেজে খেলে, ফুল দমে খেলে। তো সেক্ষেত্রে কী হয়, অপোনেন্টদের যে প্লেয়ার আছে তারা কিন্তু খুবই স্লো হয়ে যায়। তো সেক্ষেত্রে দীপক টাংরি খুব একটা ভালো পারফরমেন্স না দিলেও কিন্তু সে টিমের হয়ে যে কাজটা করে দেয় সেটা হচ্ছে অপোনেন্টকে বিভ্রান্ত করে। তো সেক্ষেত্রে অপোনেন্টকে বিভ্রান্ত করলে সেক্ষেত্রে ম্যাচ জেতা যায়, এরকম একটা কিন্তু কথা আছে। তো সেক্ষেত্রে দীপক টাংরিকে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট কোনো রকমই ছাড়বে না এই জন্যেই। এবং যে কোনো দল টার্গেট করলেও কিছু করার নেই, দীপক টাংরিকে নিতে পারবে না, কারণ দীপক টাংরিকে মোহনবাগান শিবির রাখবেই। এবং দীপক টাংরি মোহনবাগান শিবির ছেড়ে যাচ্ছে, এটা কিন্তু পুরোপুরি গুজব রটানো হয়েছে। তো
তো সেক্ষেত্রে এইসব দিকে কান না দেওয়াই ভালো। দীপক টাংরি মোহনবাগানের প্লেয়ার ছিল, মোহনবাগানেই থাকবে, সে একটা আলাদাই সোয়াগ প্লেয়ার। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজ এইটুকুই রাখছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।